আপনারা দেখতে পাচ্ছেন নর্থ এন্ড কফি, এটা উখিয়াতে। আমরা কক্সবাজার যখন গেছি ওখান থেকে টেকনাফ যাওয়ার সময় মেরিন বে ধরে যাওয়ার পথে হঠাৎ করে আমরা উখিয়াতে টার্ন নিলাম। উখিয়াতে টার্ন নিয়ে দেখি যে খুব সুন্দর একটা ক্যাফে। আর খুব কফিরও পিপাসা পেয়েছিল যেহেতু আমরা বেশ সকালেই রওনা দিয়েছিলাম। তো নর্থ এন্ড ক্যাফে উখিয়াতে খুলেছে আমি জানতাম না। খুব সুন্দর একটা মনোরম পরিবেশে এরকম জায়গায় হঠাৎ করে আমি নর্থ এন্ড কফি দেখবো আমি ভাবতেই পারিনি। এবং ভিতরে ঢুকে আমি আরো অবাক হয়ে গেলাম। অনেক বড় পরিসরে এবং সমস্ত বিদেশি ডেলিগেট যারা রোহিঙ্গার ক্যাম্পে নিয়ে কাজ করছে, রোহিঙ্গাদের নিয়ে তারাই এখানে আসেন বিশেষ করে। এই যে বাংলাদেশের মহিলাদের হাতে করা শল আছে, চাদর আছে, তারপরে কাঁথা আছে। আর এখানে আছে হলো নর্থ এন্ডে যে কফিগুলো বিক্রি হয় সেই কফিগুলাই প্যাকেটে করে বিক্রি করে এখান থেকে। আর ইউকের মতো জায়গায়ও দেখেন নর্থ এন্ডে আমরা যা যা পাই সব রকমের বেকারিজের সবকিছুই আছে এখানটা। দু একটা আইটেম হয়তো নেই ওরা বলল, কিন্তু মোটামুটি ওরা সবই দিতে পারলো এবং আমরা ৩ জন গিয়েছিলাম। ৩ টা কফি আমরা অর্ডার ২ টা কফি আর একটা ফ্র্যাপে আমি অর্ডার করলাম। সাথে একটু স্ন্যাকস ছিল। তো হঠাৎ করে এর মধ্যে আমি আবার কয়েকটা ছবিও নিয়ে নিলাম। কারণ এত মনোরম পরিবেশে ছবি নিতে লোভটা সামলাতে পারলাম না। এটা ওদের ফ্রন্ট ডেস্কে এবং কার্ড এবং পয়সা ২ টাই নেয় ওরা। আর তারপরে আমি চলে গেলাম উপরতলায়। ৩ তলার উপরে যেহেতু আমার হাসব্যান্ড অত উপরে উঠবেন না, তা আমি একাই উঠলাম। এখানে এসে আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর পরিবেশ, এত বড়সড় একটা জায়গা এবং পাখির ডাক। মনে হচ্ছে কি নেচারের কত কাছাকাছি চলে গেছি। তো এখানে বেশিরভাগই বিদেশিরা ছিল যার জন্য আমি আর ওনাদের ভিডিও নিইনি। কিছু বাচ্চাও ছিল ওনাদের সাথে। তো আমার খুব ভালো লেগেছে। তারপরে নামার সময় আমি ভিডিওটা করলাম কারণ আমি উঠার সময় আমার খুব কষ্ট হয় সিঁড়ি দিয়ে। তো নামার সময় আমি ঝটপট নেমে গেলাম। ৩ তলা থেকে আমি নামছি। আমার কাছে খুব ভালো লেগেছে।